বাকর লাশটা নিয়ে যে আমরা কি করব নবীর রওজার সামনে এই কথাবার্তা চললো কথাবার্তা চলতে চলতে বিরাদরান মুসলমান কিছুদিন গত হয়ে গেল কিছুদিন যখন পেরিয়ে গেল মা তখন হযরতে আবু বকর সিদ্দিক দুনিয়া থেকে ছেড়ে মায়া ছেড়ে চলে গেলেন হযরতে আবু বকর যেন পর্দা হয়ে গেলেন বাবা আমার নবীর সাহাবী আবু বকর মদিনার লোকেরাকে যে কথা বলেছিলেন বাবা সেই কথা মোতাবেক হযরতে আবু বকর সিদ্দিকের বাবা লাশটাকে চার পায়া খাটলি করে টুক 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 করে নিয়ে চলে যাই বাবা নবী মুস্তাফা মদিনাতুল মুনাওয়ারা রওজাতে আমার নবী আরাম করতেছেন উম্মতের জন্য কান্না করতেছেন সাহাবারা গো চোখের পাগলি জজ্জর করে ফেলতে রওজা মুবারকের সামনে যেন লাশটাকে রেখে দিলেন লাশটাকে রেখে দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ নবীজি ইয়া হাবিবাল্লাহ নবীজি আপনার প্রিয় সাহাবী নাম হলো আবু বকর সেই আবু বকর পৃথিবীর জমিনে যখন জীবিত ছিল সেই আবু বকর সিদ্দিক বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ আবু বকর বলেছিল সাহাবারা আমার লাশটা তোমরা নবীর রওজার আগা দিকে নিয়ে চলে যাবা নবীজি আবু বকরের লাশটা আপনার সামনে নিয়ে এলাম এবার আপনি একবার বলে দেন আবু বকরের লাশটা আমরা কোথায় দেব আবু বকরকে কোথায় আমরা দাফন কাফন করে দেব হযরত আবু বকর বলেছিল সাহাবারা শুনো আমার নবী যদি মদিনাতুল মুনাওয়ারা গম্বুজ থেকে আমার নবী যদি কোনো আশা না দেয় আমার নবী যদি কোনো আশা কথা না বলে তাহলে তোমরা নিয়ে চলে যাবা জান্নাতুল বাকিতে আমাকে তোমরা ওখানে দাফন কাফন করে দিবা আর আমার নবী যদি আওয়াজ দিয়া দেয় তাহলে নবীর পাশে তোমরা দাফন দিয়ে দেবা যেমন কথা বলেছে আমার নবী ইলমের সংবাদদাতা নবী আমার ইলমে গায়েবালা নবী আমার রওজা মুবারক থেকে বলে শুনো শুনো গো আমার বন্ধু আবু বকরকে আমার পাশে তোমরা দাফন দিয়া দাও আমার নবী ইলমে গায়েব জানে কি জানে না জানেন নবীর প্রিয় সাহাবী আবু বকর সিদ্দিক নবীর প্রিয় সাহাবী আবু বকর সিদ্দিক আরে ভালোবেসে শুইল পাশে ভালোবেসে শুইল পাশে যাইয়া দেখো মদিনা 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 আশিক মুমিনের ঠিকানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার চেয়ে কাঁদো তোমরা হও না নবীর দিওয়ানা আল্লাহ মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা জালালুদ্দিন সৈয়দকে 75 বার দেখলো নবীজি জোরে বলুন জালালুদ্দিন সৈয়দকে 75 বার দেখলো নবীজি এত বাতে খিয়া নবী এত বাতে খিয়া নবী তৃপ্তি তার মিটলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা নবীর প্রিয় সাহাবী আবু বকর সিদ্দিক ভালোবেসে শুইল পাশে আওয়াজ পেয়ে শুইল পাশে যাইয়া দেখো মদিনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি হযরত খাতুনে জান্নাত বিশ্ব রাসূলকে বাবা তোমাদের এখানে জলসাতে ঘটনাটা একটু বলেছিলাম বাবা বিশ্ব নবী আমার খাতুনে জান্নাতকে বললেন বেটি ফাতেমা তুমি হবা জান্নাতের সন্তান ধরে বলুন ও হাসান হোসেনের মা ও সরে খোদা মাওলা আলীর স্ত্রী তুমি হবা জান্নাতের রমণী নবীর বেটি কয়জনা নবীর বেটি কয়জনা তিনটা লাই চেক নবীর বেটি চেক
নবীর বেটি কয়জনা? আরে নবীর বেটি চারজনা, ছোট বেটি ফাতেমা, যার ঘরে হোসেন হাসেনা। বলো নবীর বেটি চারজনা, ছোট বেটি ফাতেমা, যার ঘরে হোসেন হাসেনা। ও আমার ব্রাদার মুসলমান সোনা মানিকের, আরে আমার আম্মা জান বিশ্ব রাসূল আমার বলে দিলেন, শোনো শোনো গো ও বেটি ফাতেমা, তুমি হবা জান্নাতের সন্তান রে ফাতেমা। কিন্তু ফাতেমা শোনো, তোমার সঙ্গে একজন মহিলা জান্নাতে যাবে, তোমার সঙ্গে সঙ্গে সে জান্নাতে যাবে। খাতুনে জান্নাত জিজ্ঞেস করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, আম্মা জান আমার সঙ্গে কে জান্নাতে যাবে একটু আপনি বলে দেন, বলে দেন। ওরে আমার বাবা বিশ্ব রাসূল আমার হাসান হোসেনের নানা, তেরে খোদা মাওলা আলী শ্বশুর একটাই কথা বলে দিলেন, ফাতেমা তোমার সঙ্গে জান্নাতে যাবে, তার নাম হবে জামিলা। বলুন তার নাম হলো জামিলা। আব্বাজান ভাইজান আমার ব্রাদার মুসলমান, আজকাল আমরা পরীক্ষা দিতে যাই কি যাই না? আমি পরীক্ষা দিতে যাই, তোমার আব্বা যদি বলে বেটা এ বেটি তোমার সঙ্গে আরেকজন মহিলা তোমার গাড়িতে যাবে, আমি জিজ্ঞেস করব না আপনার কে? হ্যাঁ কি না? খাতুনে জান্নাতকে বললেন, ফাতেমা ও ফাতেমা তোমার সঙ্গে একজন মহিলা জান্নাতে যাবে। খাতুনে জান্নাত জিজ্ঞেস করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহি, সেই মহিলার নাম হলো জামিলা। জামিলা জানলাম, তার বাড়ি তো আমি দেখি নাই, কেন আব্বা জানাবে আমি এমন ফাতেমা নিজের বাড়ি থেকে কোনো জায়গায় যাই নাই, নিজের বাড়ি থেকে আমি কোনো বিনা কামে কোনো জায়গাতে আমি প্রবেশ করি নাই। আমি সব সময় মাথার ঘোমটা দিয়ে থেকেছি, আমার অপর পুরুষ আমার চেহারা দেখতে পাই নাই, আমার অপর পুরুষ মাথার চুল দেখতে পাই নাই, অপর পুরুষ আমার হাতের নাখুনটা দেখতে পাই নাই। আব্বা সেই ফাতেমা জামিলার বাড়িটা একবার কোথায় বলে দেন, বলে দেন। সেই সময় বাবা আমার বিশ্ব রাসূল হাসান হোসেনের নানা বলল, ফাতেমা ফাতেমা গো যাও 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 যাও, ওই দেখো 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 একটা জঙ্গল রয়েছে, ইয়া রাসূলুল্লাহ আব্বাস জঙ্গল রয়েছে। মা ও বিটিরা, মায়েরা, বোনেরা, দাদিরা, নানিরা, তোমাদের জন্য ঘটনা মা একটু মনোযোগ দিয়ে শুনে নাও। মা নামাজ পড়ো এবং স্বামীর সেবা না করলে কি হয় মা, একটু মনোযোগ দিয়ে শুনে নাও। বিশ্ব রাসূল বলল, ফাতেমা ওই দিকে চলে যাও ফাতেমা, ওইখানে দেখতে পাবা একটা মহিলা একটা কুঠরি ঘরে রয়েছে, সেই মহিলাটা সাবে সে যেন কাজকর্ম করতে যায়, সেই মহিলাটার স্বামী সব সময় কাজকর্ম করে। ও ফাতেমা চলে যাও, চলে যাও খাতুনে জান্নাত। ফাতেমা টুক 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 করে বাবা দুইটা ছেলেকে রেখে বাবা সঙ্গে সঙ্গে টুক 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 গুটি গুটি পায়ে চলে গেল বাবা। যে যেন দেখতেছে বাবা দরজা লাগানো রয়েছে, দরজা খোলানো নাই, গেট লাগা রয়েছে, গেট যেন খোলানো নাই বাবা। ফাতেমা ডাক দিলেন, কে আছো, কে আছো, একবার দরজাটা খোলো খোলো খোলো, একবার দরজাটা খোলো। ঘরের ভিতরে থেকে জামিলা আওয়াজ দিয়ে বলে, কে গো, আমার বাড়িতে আমার পুরুষ নাই, আমার বাড়িতে আমার স্বামী নাই, আমার বাড়িতে আমার মাথার তাজ নাই, কে তুমি এসেছো বলো বলো। সেই সময় বাবা খাতুনে জান্নাত বলল, শোনো আমি হলাম ইমাম হাসান হোসেনের মা, বিশ্ব নবীর ছোট বেটি ফাতেমা। কিসের জন্য এসেছো ফাতেমা? জামিলা তোমার সঙ্গে দেখা করব, জামিলা তোমার সঙ্গে দেখা করব জামিলা। তো ফাতেমা তুমি এসেছো, ফাতেমা একটা কথা বলবো বোন। কি বলবো বলো বলো। ফাতেমা গো আজকে তোমাকে চলে যেতে হবে, তোমাদের আবদার এই ঘটনাটা তাই বলছি, তোমাকে চলে যেতে হবে। কেন? বলে ফাতেমা আমার স্বামী প্রতিদিন সকালবেলা কাট কাটতে যায়, সন্ধ্যাবেলা বাড়িতে আসে, আমার স্বামী বলেছে কাউকে ঘরে প্রবেশ করতে দেবে না। আর আজকালকার আমার মা বোনেরা নিজের স্বামীর কথা তো দূরের মাস্তান নিজেই
যদি কেউ চলে এলো বিরাদার মুসলমান সন ভাই এলো এবং কি বিরাদার মুসলমান জামাইদা বহু যদি আছে জামাইদাকে ঘরে ঢোকো বহু আগে ঘরে ঢোকো হাওয়া খাওয়া ফেনে স্বামীর বিনা আদেশ ছাড়া কাউকে ঘরে প্রবেশ করা যাবে বলো না কে যাবে না স্বামী হলো তোমার মাথার তাজ বাবা স্বামীর আদেশ মানতে হবে ফাতেমা তো জোহরা বাবা যেমন তেমন মহিলা নয় বাবা জান্নাতের রমণী ফাতেমা যেই ফাতেমাকে দেখে চন্দ্র সূর্য বাবা সরবে লুকিয়েছিল যেই ফাতেমাকে দেখে চন্দ্র সূর্য সালাম জানিয়েছিল হে ব্রাদার মুসলমান বিশ্ব নবীর বেটে জান্নাতে ফাতেমা জান্নাতে ফাতেমা বিশ্ব নবীর বেটে জান্নাতি ফাতেমা জান্নাতে ফাতেমা হাসান হোসেনের আম্মা জান্নাতে ফাতেমা জান্নাতে ফাতেমা যাকে দেখে লজ্জিত হয় ফাতেমাকে দেখে শর্মিন্দা হয় যাকে দেখে লজ্জিত হয় ফাতেমাকে দেখে শর্মিন্দা হয় সূর্য আর পূর্ণিমা বিশ্ব নবীর বেটে জান্নাতি ফাতেমা জান্নাতি ফাতেমা আরে হাসান হোসেনের জননে জান্নাতি ফাতেমা জান্নাতি ফাতেমা ওগো শেরে খোদা মাওলার স্ত্রী জান্নাতি ফাতেমা জান্নাতে রমণী যাকে দেখে শর্মিন্দা হয় সূর্য আর পূর্ণিমা বিশ্ব নবীর বেটে জান্নাতি ফাতেমা জান্নাতি ফাতেমা খাতুন জান্নাতকে বলা হলো খাতুনা জান্নাতকে বলা হলো ফাতেমা গো আজকে আমার স্বামী বাড়িতে নাই আজকের জন্য তুমি চলে যাও ফাতেমা টুক 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 করে বাড়িতে চলে গেলেন নবী আমার জিজ্ঞাসা করলেন ফাতেমা তুমি কিসের জন্য ফিরে এলা বেটি আব্বা গো ও আব্বা জান তার স্বামী আদেশ দেয় নাই বলে ঘরে প্রবেশ করতে দিল না বাবা যেমন দ্বিতীয় দিন হয়েছে খাতুনা জান্নাত আবার সেই মহিলার বাড়ি জামিলার বাড়ি যাবে কার বাড়ি বুঝতে পারছেন ঘটনা বুঝতে পারছেন না অন্য ঘটনা বুঝতে পারছেন এটা মনোযোগ দিয়ে শুনুন এবার আমি ইয়ানবি করে দেব শুনবা তো তোমাদেরই ফরমাইশ ছিল যে এটা ঘটনা বলবো আপনাদের এ আমার দিদিরা বোনেরা দ্বিতীয় দিন খাতুনা জান্নাত আবার যেমনই পার হবে কার সঙ্গে দেখা করতে যাবে কার সঙ্গে জামিলা কার সঙ্গে তোমাদেরকে বুঝিয়ে জামিলার সঙ্গে দেখা করতে যাবে বাবা খাতুনা জান্নাত যেমন বাড়ি থেকে বার হয়েছেন বাবা মা ফাতেমা সন্তান ইমাম হাসান করিমাইন বাবা বিরাদার মুসলমান ছোট বেটা হুসাইন বাবা মা ফাতেমাকে বলে আম্মা জান আপনি কোথায় যাবেন মা বলল বেটা আমি এক জায়গায় যাব সেই সময় হযরত হুসাইন বলল মা গো একবার আমাকে নিয়ে চলো মা আমিও আপনার সঙ্গে যাব বাবা ছোট বেটা গড়াগড়ি করে কান্দে খাতুনে জান্নাত বলে লাডে লালা চলো চলো আমার সঙ্গে চলো টুক 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 করে ব্রাদার জান্নাত নিয়ে চলে যায় জান্নাতের রমণী খাতুনে জান্নাত জামিলার গেটে টক টক করে আওয়াজ দেয় সেই সময় জামিলা বলেছিল বলো গো বললো ও জামিলা
তুমি যেই ফাতেমাকে ঘুরিয়েছো আমি সেই ফাতেমা এসেছি বলে আমি দরজাটা খুলতেছি যেমনই দরজা খুলতে যাবে বাবা ইমামে হোসেন বলল মা আমরা কার বাড়িতে ঢুকতেছি মা কার বাড়িতে প্রবেশ করতেছি মা এই কথাটা বাবা একটা পুরুষ মানুষের কথা একটা ছেলে মানুষের কথা জামিলার কানে যেমনই পৌঁছেছে জামিলা বলল ও ফাতেমা তোমার সঙ্গে কে রয়েছে ফাতেমা পুরুষ লোকটা কে রয়েছে বলে আমার ছেলে ছোট বেটা হোসেন রয়েছে বলবো ফাতেমা তুমি চলে যাও আজকে তোমাকে আমি ঘরে প্রবেশ করতে দেব না বলে কেন গো বলবো ফাতেমা তুমি কালকে আমাকে না বলে এসেছিলা তোমাকে আজকে ডেকেছি তুমি এসেছো ফাতেমা কিন্তু আমার স্বামী আমার মাথার তাজ রাত্রে বেলা বাড়িতে এসেছিল আমার স্বামীকে বলেছিলাম ফাতেমা এসেছিল ঢুকতে দেয় নাই কালকে আসলে কি ঢুকতে দেব আমার স্বামী যেন অর্ডার দিয়েছে ও গো রনে ও গো ফাতেমা আমার স্বামী তোমার আদেশ দিয়েছে তোমার ছোট বেটা হোসেন আদেশ দেয়নি বুঝতে পারছো ও ফাতেমা আমার স্বামী এসেছিল তোমার কথা বলেছি তোমার বেটার কথা বলেনি তোমার বেটার পারমিশন নেইনি চলে যাও বলে কেন তোমার বেটা ঘরে প্রবেশ যদি করে দেয় তাহলে আমার স্বামীর কথা অমান্য করা হয়ে যাবে দেখছেন বুঝছেন মা ফাতেমা খাতুনে জান্নাত বাবা গুটি 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 পায় টুক 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 করে চলে গেলেন বাবা বাড়িতে যে মনটা খারাপ করে রয়েছেন বাবা দ্বিতীয় দিন স্বামী এলো স্বামীকে বললেন স্বামী কি হয়েছে বিবি ও স্বামী ফাতেমা জান্নাত তার ছেলেকে নিয়ে এসেছিল আমি ঢুকতে দেই নাই কালকে যদি আসে আমি কি ঢুকতে দেব বলে ঠিক আছে ঢুকতে দিয়ে দিবা স্বামী সকালবেলা কাজে চলে গেল ফাতেমা জান্নাত যেমনই বাড়ি থেকে বার হতে যাবে বাবা গো মায়েরা বিটিরা বড় বেটা ইমাম হাসান সে যেন মাকে বলতে লাগলো মা আম্মা একটা কথা বলি মা কি এমন কথা বলবেন বেটা দুই দিন আপনি কোথায় গিয়েছিলেন মা আপনার বড় ছেলে মা 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 বলে ডাকতেছি মা বলে ডাকতেছি মা বড় প্যারা জিনিস মা বড় বড্ড ভালোবাসার জিনিস মাকে যদি এক নজর না দেখতে পাই কলিজাটা টানবে না মাকে যদি একটা নজর না দেখতে পাই মনটা মানবে না ও ভাইরা তোমরা বলো তোমরা যখন 8 বছর 6 বছর 3 বছরের ছিলা বাবা মা যদি বাড়ি থেকে বাইরে চলে যেত যুবক রে আমরা কান্না করতাম কি করতাম না